রাইট ব্যাক, লেফট ব্যাক মলিনা, তাগলিয়াফিকো, রোমেরো, মার্টিনেজ এবং মিডফিল্ডের দিকে যদি তাকাই পারাদেজ আজকের ম্যাচটাও খেলছেন এবং ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিপল তিনজনই আছেন। আলভারেজ স্টার্ট করছেন মেসির সাথে, দের ইজ নো লাউতারো মার্টিনেজ। এখন 4-1-3-2 দেখাচ্ছে ফরমেশনটা, আসলে কি ফরমেশনটা এমনই থাকবে কিনা, এটা কি 4-4-2 হয়ে যাবে কিনা বা 4-1-2-1 হয়ে যাবে কিনা, সেটা কি আসলে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় প্রশ্ন কিনা? একটা ব্যাপার হচ্ছে কি নাবিল, এই যে 102তম ম্যাচ বোধহয় স্কালোনির ম্যানেজারের ইয়েতে বা কোচিংয়ে, এই নিয়ে চতুর্থবার তিনি পরপর 2 ম্যাচে একই রকম একাদশ খেলেন। অর্থাৎ স্কালোনির যে টোটাল মানে ট্যাকটিক্স বা কৌশল আমরা যাই বলি না কেন, সেটার একটা কেন্দ্রে থাকে হচ্ছে আপনার চেঞ্জিং, প্লেয়ারদের রোলের একটা বদল। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। কৌশলের একটা বদল, মানে দলীয় কৌশলের কথা আমি বলছি। সো আমার মনে হয় যে আর্জেন্টিনার এই যে 4 জনের মিডফিল্ড, এখানে এনজোর মতো বক্স টু বক্স মিডফিল্ডার যেমন আছে, ঠিক একইভাবে সেন্ট্রাল ডিফেন্সে বা সিঙ্গেল পিভট হিসেবে ম্যাকঅ্যালিস্টার মানে অনেক ভালো করেছেন আমি বলবো না, লিভারপুলও তিনি একই রোলে খেলেছেন, ডিফারেন্ট রোলে খেলার মতো প্লেয়ার রয়েছে। হি ক্যান প্লে অ্যাজ এ নাম্বার 10, ক্যান প্লে দ্য রোল অফ দ্য কানেক্টর উইথ মেসি অ্যান্ড দ্য উইং। কানেক্টরটা কি এনজো না ম্যাকঅ্যালিস্টার? আমার মনে হয় বা ডেস্ট্রয়ারটা কি এনজো না ম্যাকঅ্যালিস্টার? আজকে পারাদেস আছে, এই ম্যাচে তো পারাদেস এবং রদ্রিগো ডিপল, তারা যদি আপনি যেটা মানে বলছেন যে 4-2-1-3 হয়ে যাবে কিনা বা 4-2-3-1 হয়ে যাবে কিনা, তো মাঝখানের 2 জনের যে জায়গাটা আমার কেন যেন মনে হয় এখানে পারাদেস এবং ডিপলের রোলটা প্লে করতে হবে। এবং একই সঙ্গে আর্জেন্টিনার অকার্যকর 2 উইং এই ম্যাচে কিভাবে ব্যবহার করা হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যবহার কি করা হবে, ইটস বিকজ যাদেরকে নিয়ে দলটা সাজানো হচ্ছে তারা কেউ কিন্তু উইঙ্গার না, তারা কেউ কিন্তু খুব বেশি ওভারল্যাপ করেন না বা ক্রস করেন না। আপনি এনজোর কথা বলুন, ডিপলের কথা বলুন, ম্যাকঅ্যালিস্টারের কথা বলুন, গত ম্যাচে তো বাধ্য হয়ে করতে হয়েছে এবং সেখান থেকে 3টা গোল এসেছে, এবং সেটাও মেসি করেছেন বেশিরভাগ সময়, বা লাউতারো ওভারল্যাপ করেছেন। আপনি যদি খেয়াল করেন যে গোলকিপারের পজিশন থেকে যদি আপনি মাঠটাকে দেখেন, 3টা লম্বালম্বিভাবে ভাগ করেন, আর্জেন্টিনা ইজ দ্য অনলি টিম যারা পুরো বিশ্বকাপে আপনার অলমোস্ট 35.5 বা 6% সময় ওই মাঝখানের জায়গা দিয়ে অ্যাটাক করেছে। এটা আমরা দেখেছি, দর্শক দেখেছে, প্লেয়াররা দেখেছে, সবাই দেখেছে এক্স্যাক্টলি। সো তারা জানে কিভাবে থামাইতে হবে। এবং আপনি যদি কলম্বিয়া ম্যাচটা খেয়াল করেন, কলম্বিয়া ম্যাচে সুইজারল্যান্ড যেটা করেছে, তারা কিন্তু উইং ব্যবহার করার চেষ্টা, যেটা এমিলি ভাই বলছে যে ট্রানজিশনে কিংবা কাউন্টারের সময় তারা স্পেস বের করে উইংগুলো অ্যাটাক করার চেষ্টা করছিল। কলম্বিয়ার 2 উইং ব্যাক কিন্তু খুব কম সময়ের জন্য এবং মুনোজ সেন্টার লাইন ক্রস করেছেন। আপনি পুরো ম্যাচের হাইলাইট যদি মানে অল্প অল্প দেখে এটা বোঝা যাবে না। কেন? তারা জানে যে এন্ডোয়ে কিংবা ভার্গাস, তারা ওই জায়গাগুলো ব্যবহার করার চেষ্টা করবে। এবং আর্জেন্টিনার রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে এখানে, কেননা তাদের যে 2 উইং ব্যাক তাগলিয়াফিকো এবং মলিনা বলেন কিংবা মন্টিয়েল, যাকেই নামান হোক, স্পেসিফিক্যালি রাইট ব্যাকের জায়গাটা আর্জেন্টিনার জন্য খুবই ক্রুশাল, কেননা তারা স্পিড বলেন কিংবা স্ট্রেংথ বলেন, যে কোনো কারণেই হোক তাদের বেস্ট এফোর্টটা দিতে পারছে না, এটা টুর্নামেন্টের শুরু থেকেই। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা স্টিল মেসি একটা কি ফ্যাক্টর, স্টিল অ্যালেক্সিস, এনজো, তাদের ওই কানেক্টর রোল কিংবা থ্রু পাস এনিথিং কিছু একটা করতে হবে। এবং মনে রাখা জরুরি, 118 মিনিটে গোল দিয়ে 2014 বিশ্বকাপে এই সুইজারল্যান্ডের সঙ্গে জিততে হয়েছিল এবং জামালি লাস্ট মিনিটে গিয়ে হেড করে পোস্টে বল লাগিয়েছিল, আমি যতটুকু মনে করতে পারি, 12 বছর আগের কথা। সো এই পার্টিকুলার ম্যাচটাতে ওরকম কিছু যদি আমরা দেখি যে সেম সর্ট অফ স্ট্র্যাটেজি, আপনি দেখেন সুইজারল্যান্ড কিন্তু কলম্বিয়ার এগেনস্টেও একইভাবে খুব প্রফেশনালি ধরে 90 মিনিট ধরে মেইভলি হাসতেছে 120 মিনিট, অ্যান্ড দে পুশ টুয়ার্ডস টাই ব্রেকার অ্যান্ড দে ডিড ইট। তারা এটাই চাইছে, তাদের স্ট্র্যাটেজি সফল বাস্তবায়ন তারা করেছে, এবং ওইটাই করছে। আর্জেন্টিনার সঙ্গে যদি ওরকম কোনো স্ট্র্যাটেজি আমরা দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না। বাট আর্জেন্টিনা উইল ট্রাই টু মেক শিওর তারা 90 মিনিটে ম্যাচটা জেতে। আর্জেন্টিনা কিন্তু বেশি টাইম খেলতে চাইবে না, আর্জেন্টিনার স্ট্র্যাটেজির জায়গায় থাকবে ভাই 90 মিনিটে ম্যাচটা বের করবে। এই ম্যাচ যত আগাবে বাড়বে অনিশ্চয়তার জায়গা, এবং আর্জেন্টিনার অনিশ্চয়তার জায়গা তত বাড়বে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.